আসসালামু আলাইকুম। আমার জাফলংয়ের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে বেসিক্যালি এই ভিডিওতে আমরা দেখতে পারবো জাফলংয়ের যাওয়ার পথের কিছু সৌন্দর্য ঘর্ণিত স্থান এবং জাফলংয়ে যেতে কী কী দর্শনীয় স্থান আমরা দেখতে পাই এবং আমরা বেসিক্যালি চেষ্টা করবো যে বিকেলের পরে রাতের জাফলংটা আসলে কেমন লাগে এবং পরিশেষে আপনাদেরকে মায়াবী ঝর্ণাটা দেখানোর চেষ্টা করব। তো আশা করি পাশেই থাকবেন জাফলংয়ের পুরো ভিডিওটা দেখার জন্য এবং আসুন তাহলে আমরা দেখি যে জাফলংয়ের আমরা কি কি দর্শনীয় স্থান সেগুলো আমরা দেখব। আমরা বেসিক্যালি বিকেল 4টার দিকে সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের প্ল্যান ছিল একটু আগে, কিন্তু বেশ কিছু কাজের কারণে আমরা আসলে একটু লেটেই আমাদের রওনা দেওয়া লাগে। তো রওনা দেওয়ার সময় আসলে আমরা একটা কনসার্ন নিয়ে চিন্তা করতেছিলাম আসলে আদৌ কি আমরা আমাদের যে প্ল্যান যেটা ছিল আসলে আমরা প্ল্যান মোতাবেক যেতে পারবো কিনা এবং সবগুলো স্পট বেসিক্যালি আমরা ঘুরাতে পারবো কিনা। লাইক একটা ছিল আসলে আমাদের মেইন আকর্ষণ মায়াবী ঝর্ণা, আর পাশাপাশি জাফলং যাইতে যেগুলো স্পটগুলো পড়ে এবং জৈন্তাপুরের যে স্পটগুলো বেসিক্যালি পড়ে। তো আমি যদি জৈন্তাপুর এবং জাফলং নিয়ে কথা বলি, তো সিলেট থেকে যদি আমরা জাফলং দিয়ে রওনা দিই, প্রথমে আসলে আমরা জৈন্তাপুরটা ক্রস করতে হবে। জৈন্তাপুর সিলেটের একটি উপজেলা, যেটা জৈন্তাপুর সিলেট থেকে 40 কিলোমিটার মতো একটু দূরত্ব রয়েছে এবং জাফলং বেসিক্যালি গোয়াইনঘাট উপজেলার অন্তর্ভুক্ত। তো আমরা বেসিক্যালি দুইটা উপজেলা ক্রস করেই দেন আমরা বেসিক্যালি জাফলংয়ে যাব। তো আমাদের প্রথম স্পট থাকবে শ্রীপুর চা বাগান। এটা আলু বাগানও বলে থাকে অনেক লোকাল পিপলস। এবং আমার কাছে যদি বলি, এই জাফলং রোডটা, যেটা জাফলং যেতে যে রোডটা আসলে পরে সবচেয়ে সুন্দর লাগে। আমার যদি বলি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা কোনটা, অনেকগুলো রাস্তাই থাকবে, বাট আমি যদি বলি আমার সিলেট টু জাফলং রাস্তা, বিশেষ করে জৈন্তাপুরের পরে যে ভিউটা আসে, আমার কাছে এটা সিলেটের সবচেয়ে সুন্দর রাস্তা। মানে অপূর্ব একটা দৃশ্য, খুবই মাইন্ড ব্লোয়িং লাগে। তো আমরা এখানে এসে নামলাম। তো আমাদের পরিকল্পনা ছিল ভিতরে ঢোকার, কিন্তু জায়গাটা একটু রেস্ট্রিক্টেড, যেহেতু এখানে ভিতরে চা বাগান আছে। তো বেশি পর্যটক ঢুকলে আসলে চা বাগানের সমস্যা হয়। এখানে তারা আসলে ম্যাক্সিমাম টাইমে জায়গাটা একটু রেস্ট্রিক্টেড রাখে। যদিও ভিতরে ঢোকা যায়, বাট ওই দিন আসলে আমরা ঢুকতে পারিনি এবং কিছু মানুষ ছিল, বাট তারা কীভাবে ঢুকেছে আমরা ওই রাস্তাটা খুঁজে পাইনি, আর আমার হাতে আসলে সময় খুব কম ছিল। আমরা আছি এখন আলুর বাগান। তো জায়গাটা প্রায় সময় বন্ধ থাকে, তো আমরা একটু ঢোকা ট্রাই করবো। এটা একটু রেস্ট্রিক্টেড জায়গা, আসলে অনেক সময় মাঝে মধ্যে ওপেন হয়, মাঝে মধ্যে অফ হয়ে যায়। তো আসলে আমাদের হাতে সময় কম, আমরা খুবই লাস্ট মোমেন্টে আসছি। তো ট্রাই করতেছি যদি আপনারা একটু দেখেন যে ভিউটা খুবই সুন্দর, একটা খুবই অসাম একটা ভিউ। তো এখানে আমরা সামনে একটু ক্লোজলি দেখতে যাচ্ছিলাম জায়গাটাতে আর কি। হ্যাঁ, সামনে না বললে ঢুকা যায় বলে এদিকে তো রাস্তা নাই। ঢুকলে তো ওই দিক দিয়ে ঢুকা লাগে, আমি যতটুকু জানি। ওই যে মানুষ আর কেমন ঢুকছে, ওই যে দেখেন, ওই যে দুইজন মানুষ। এরপরে আমরা চলে যাই জৈন্তা হিল রিসোর্টে। তো জৈন্তা হিল রিসোর্টে আসলে খুব সুন্দর সুন্দর ঝর্ণা দেখা যায়। সো ওই ঝর্ণাগুলোই আসলে দেখার জন্য আমরা জৈন্তা হিল রিসোর্টে ঢুকে পড়ি। আমরা এখন জৈন্তা হিল রিসোর্ট। তো বেসিক্যালি এখান থেকে কিছু ভালো ফলস, ওয়াটারফলস দেখা যায়, খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়।
তো এটা রিসোর্ট। জৈন্তাপুর হিল রিসোর্টটি সিলেট তামাবিল হাইয়ের পাশে অবস্থিত এবং এখান থেকে জাফলংয়ের পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যায় এবং বর্ষাকালে এখান থেকে দুটি সুন্দর ঝর্ণা আমরা দেখতে পাই। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই বর্ষাকালে আসবেন এবং বর্ষাকালে আসলেই ঝর্ণাগুলো দেখতে পারবেন। আমার সাথে ওই দিন ছিল নাহিদ ভাই, সামনে যাকে দেখতে পারতেছেন উনি নাহিদ ভাই। তো আমরা বেসিক্যালি যাচ্ছিলাম রিসোর্টটির পিছনের দিকে। সো এই পিছনের দিক থেকেই বেসিক্যালি ঝর্ণাগুলো দেখা যায় এবং খুব সুন্দরভাবে ঝর্ণাগুলো এখান থেকে উপভোগ করা যায়। তো দ্যাটস ওয়াই আমরা আসলে হেঁটে ওই পিছনের দিকে যাচ্ছিলাম এবং সামনে আপনারা দেখতে পারতেছেন এই মেঘালয়ের পাহাড়গুলো খুবই সুদৃশ্যমান এবং খুবই সুন্দর লাগতেছে, যে পাহাড়গুলা দাগ কেটে আছে খুব সুন্দরভাবে। তো আমরা আসলে যাই এখন ঝর্ণাগুলো একটু উপভোগ করি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে জৈন্তা হিল রিসোর্টে। তো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আছি এখন হচ্ছে জৈন্তা হিল রিসোর্ট এবং এখান থেকে হচ্ছে বেসিক্যালি আপনারা খুবই সুন্দর কিছু গ্রিন সিনারিও দেখতে পারবেন। তো বেসিক্যালি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে দুইটা ফলস, ওয়াটার ফলস এবং হচ্ছে খুবই গ্রিন একটা সিন। তো এখানে বেসিক্যালি আমি সাজেস্ট করবো যে এই জৈন্তা হিল রিসোর্টে যদি আপনারা আসেন ফ্যামিলি নিয়ে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন, যেটা হচ্ছে বিকালবেলা। বাট আমি যেটা সাজেস্ট করবো যে কারো যদি ফ্যামিলি নিয়ে আসা প্ল্যান করেন রাতে না থাকাটাই ওয়াইজ হবে। আর একটা টাইমে আসবেন বিকালে এসে হচ্ছে আপনার লাইক 3টা বা 4টা থেকে আসবেন, 1-2 ঘন্টা এই জায়গায় খুব একটা ভালো একটা টাইম এখানে আপনি স্পেন্ড করতে পারবেন এবং খুবই একটা সুন্দর একটা ন্যাচারাল ভিউ আপনারা এখানে পাবেন। লাইক আপনি ভিডিও দেখতে পাচ্ছেন গ্রিন এবং দুটো ওয়াটার ফলস। তো যেহেতু এখানে আসলে ফলসটা ওপেন হয় যখন আপনার জন্য খুব বেশি বৃষ্টিপাত হয়, ওই টাইমে আপনারা এই ফলসটা বেসিক্যালি মানে একটা সুন্দর একটা পানির প্রবাহ দেখতে পারবেন। আর যেহেতু রিসেন্টলি বৃষ্টি বাদল বছর জৈন্তাপুর এবং সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কারণে এখন ফলসগুলো ওপেন হয়েছে। সো আর যদি দেখেন একটু বৃষ্টি না হয় তাহলে আসলে আপনি এই ভিউটা পাবেন না। সো বেসিক্যালি যখন বৃষ্টি এবং হচ্ছে বর্ষা সিজন, তখন আপনার এই সিন এবং এই ভিউ এবং এখান থেকে বেসিক্যালি দেখতে পারবেন। বিশেষ করে সকালবেলা ভোরবেলা ওই টাইমগুলোতে খুবই সুন্দর লাগে, যখন হচ্ছে বিশেষ করে হচ্ছে আপনার একটা মেঘটা যখন পড়বে, মেঘের সাথে হচ্ছে রোদের একটা থাকবে, আবহাওয়া থাকবে, বৃষ্টি, মানে প্রতিটা টাইমে একটা ডিফারেন্ট একটা ভিউ আপনারা এই জৈন্তা হিল রিসোর্টে পাবেন। থ্যাংক ইউ। স্থলবন্দর। তো বেসিক্যালি যারা হচ্ছে আপনারা অনেকেই শিলং বা মেঘালয় যারা যেতে চান, এই দিক দিয়ে হচ্ছে আপনারা বেসিক্যালি যেতে পারবেন। এটাই সেই স্থলবন্দর যেখান থেকে হচ্ছে মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি যেই মানে পোর্টটা বেসিক্যালি মানে এই যেই পোর্টটা ইউজ করা হয় এইটাই হচ্ছে সেই তামাবিল পোর্ট। তো আপনারা যারা হচ্ছে শিলং যেতে চান, চেরাপুঞ্জি যেতে চান বা মেঘালয় ট্যুর করতে চান, তারা বেসিক্যালি এই যে সামনে যেই রোডটা দেখতেছেন এই সামনে দিয়ে হচ্ছে ওই পোর্টটা ঢুকছে আর বেসিক্যালি। এই যে এগুলো দেখতেছেন সামনে সব ইন্ডিয়ার ট্রাক আমরা দেখতেছি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা বসে যাই জাফলং আসবো আর এই জায়গায় আসবো না, এটা আসলে একটা অপূর্ণতা থেকে যাবে। তো আসলে আগে বলেছিলাম যে আমরা আসলে আমাদের একটু রওনা দিতে লেট হয়ে গিয়েছিল। তো এই কারণে আসলে আমরা এক্সপেক্ট করতেছিলাম যে আমরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বা এই টাইমেই জাফলংয়ে পৌঁছাবো। তো এই কারণে বেসিক্যালি আমরা যেই মেইন জাফলংয়ে যে 0 পয়েন্ট বলে বা যেখানে আসলে নৌকা বা পানি থাকে, ওই জায়গাটায় আমরা আসলে ওই দিন যেতে পারিনি, কারণ সন্ধ্যার পরে আসলে ওইসব জায়গাগুলোতে যাওয়া বিজিবি থেকেই নিষিদ্ধ।
সো আমার পিছনে আসলে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনে ইন্ডিয়া, আর আমি হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ। সো আসলে খুবই মানে মাঝখানে যদি বলি একটা এইখানেই সামনেই বর্ডার। আমরা বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে 0 পয়েন্ট কেন বলা হয়, যে আছে একটা বর্ডার প্লেস আর কি। এবং এখান থেকে ডাউকি যে পিছনে যে শহরটা দেখাচ্ছে এটা টোটাল হচ্ছে ডাউকি শহর। তো বেসিক্যালি আপনারা যখন হচ্ছে কেউ যদি যখন ইন্ডিয়া যাবে, তো এই জায়গাটা হচ্ছে হয়েই হচ্ছে শিলং বা চেরাপুঞ্জি, মেঘালয় যেটা বলতেছি, পিছনে হচ্ছে ডাউকি মানে মেঘালয়ের একটা প্লেস আর কি। তো একবারে বর্ডার সাইড। তো পিছনের ভিউটা রাতের বেলা যখন আমরা কাছে একটু অলরেডি একটু লেট টাইমে আসি, একটু রাত হয়ে যাবে, রাতেই আলোটা আরও মানে রাতের ভিজিবিলিটির লাইটগুলো খুব সুন্দর লাগে। আর আমি যে আসলে যেটা বলবো যে মানে আমরা একটু আগে আর যে একটা স্পটে ছিলাম, জয়ন্ত হিল রেস্টোরেন্টে গেলাম, দেন হচ্ছে আলু বাগানে গেলাম, ওইখানে দেখবেন অনেক সুন্দর একটা ভিউ ছিল। আসলে এই জাফলংটা একটা অনেক সুন্দর ছিল, বাট এই যে আসলে আমরা যেটা করি, আমরা এই জাফলংয়ে আসলে আসলে যে দেখা যাচ্ছে মানুষজন ময়লা মানে ম্যাক্সিমাম পিকনিকের জন্য আসলে জাফলং আসে, বাস আসে অনেকগুলো, বাস এসে এটা করে পিকনিক করে, দেন হচ্ছে পলিথিন খাবার দাবার সব হচ্ছে এখানে ফেলে জিনিসটাকে নোংরা করে ফেলতেছে। তো আমরা যদি জায়গাটা আসলে মেনটেন করি, জায়গাটা আসলে আরও সুন্দর করা পসিবল, আরও সুন্দর হওয়া পসিবল। তো আমরা চাবো যে আসলে যে ভিউয়ার আপনারা যখন আসবেন জায়গাটা আসলে সুন্দর রাখবেন আর কি। তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বেসিক্যালি জাফলংয়ের সিঁড়িতে নিচে নামতেছি এবং একটা নতুন জাফলংয়ের আসলে একটা দেখা দিচ্ছে। আসলে জাফলংটা আসলে নতুন রূপে আসলে একটা নতুন রূপ আসছে, যেটা আসলে আমি ভিডিওতে দেখতেছিলাম। তো মানে ইন্টারনেটে কিছু ভিডিওতে দেখতেছিলাম। তো এটা দেখার জন্য বেসিক্যালি আরও আশা যে আমাদের হচ্ছে এই নিউ যেই জাফলংয়ের যে একটা ভিউ, এটা আসলে হচ্ছে কীরকম লাগে। সো এটা দেখতে বেসিক্যালি আবার আসলাম। সো অলরেডি হচ্ছে একটু রাত হয়ে যাবে, তো একটু ডিফিকাল্ট হয়তো বা টাইমটা ম্যানেজ করা, বাট ট্রাই করতেছি যে দেখি আমরা কতটুকু দেখতে পারি। সামনে তো আমরা আগে আসেন। হ্যাঁ তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে জাফলং, যে এখানে আসলে ট্যুরিস্টরা আসে গোসল করে এই জায়গাতেই। তো আমরা দেখতেছি জাফলং একটু রিসেন্ট কিছু ফ্লাড হয়েছিল, ফ্লাডের কারণে হচ্ছে জাফলংয়ের লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে এখানে সিঁড়ি দিয়ে প্রায় ওই অতটুকু সামনে হেঁটে যাওয়া লাগতো, হেঁটে যেয়ে ওইখানে হচ্ছে বেসিক্যালি গোসল করতো। বাট যেহেতু বন্যার কারণে আমরা রিসেন্টলি দেখতেছি যে আশেপাশে হচ্ছে এই জায়গাগুলো পানি জমছে, পাথরের কিছু ওইদিকে পাথরগুলো বড় পাথরগুলো এখন আর নাই, সাইডে চলে গেছে। আর আমরা দেখতেছি যে এই জায়গাগুলো পানি দিয়ে মানে পানি এবং ছায়া। আর এখান থেকে বেসিক্যালি মায়াবী ঝর্ণাতে যাওয়ার জন্য বোটগুলো উঠতে হয়। তো বেসিক্যালি আজকে মায়াবী ঝর্ণা যেতে চাইছিলাম, বাট আসলে মায়াবী ঝর্ণা যাওয়া হলো না আসলে। যেটা হচ্ছে আমরা আসলে আরও আগে আসলে আমরা মায়াবী ঝর্ণা যেতে পারতাম। তো মায়াবী ঝর্ণার টাইম যেটা আসলে অফ হয়ে গেছে। তো রিসেন্টলি অনেক কিছু ভিডিওতে মায়াবী ঝর্ণা কিছু ভালো সুন্দর ভিডিও দেখতেছিলাম, তো এই কারণে আসলে প্ল্যান ছিল যে মায়াবী ঝর্ণা যাওয়া। বাট আসলে বিজেপি নিষেধ করতেছে যে আসলে যেহেতু বর্ডার এরিয়া, এদিকে আসলে আচ্ছা রিস্ক। তো আমরা আরেকদিন হয়তো মায়াবী ঝর্ণাতে যাবো। তো মায়াবী ঝর্ণাতে হচ্ছে বৃষ্টির সময় পানি খুবই সুন্দর একটা ঝর্ণা পাওয়া যায়, পানির প্রভাব পাওয়া যায়। এবার যদি বৃষ্টি না থাকে তাহলে জিনিসটা শুকায় যায়। হ্যাঁ, তো আজকে যেহেতু যেতে পারলাম না, অন্য কোনো দিন আপনাদেরকে মায়াবী ঝর্ণার ভিউগুলো দেখাবো। এটি হচ্ছে রাতের জাফলংয়ের সৌন্দর্যতা। আমার সামনে যে আলোটা দেখতে পারতেছেন, এটা বেসিক্যালি ইন্ডিয়ার ডাউকি শহরের লাইট। সো যখন চারিদিক অন্ধকার হয়ে যায়, তখন শুধু আপনি এখান থেকে ডাউকি শহরের বাসার লাইটগুলো দেখতে পারবেন, এবং এটার একটা আলাদা সৌন্দর্যতা আছে আপনি যদি জাফলং থেকে এই জিনিসটা আসলে দেখতে পান। তো হঠাৎ করে আসলে ওইখানে আসলে কারেন্ট চলে যায়। সো ইলেকট্রিসিটি প্রবলেম শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতেও আছে। সো এটা সবারই সমস্যা। যাই হোক, ফান করলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে তাওয়াবের স্থলবন্দরে। এখানে একটা ট্রাক যাচ্ছে, ইন্ডিয়ান ট্রাক, আমার বাকি যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি তাওয়াবের স্থলবন্দর। এদিকে বেসিক্যালি বিভিন্ন পাথর, তারপরে হচ্ছে চুনা পাথর, এই ধরনের জিনিসপত্র বেসিক্যালি বাংলাদেশ বেসিক্যালি আমদানি করে। আর ইন্ডিয়ার পাথর মানে ইন্ডিয়ার পাথর ঢুকতেছে। তো এদিক দিয়ে বেসিক্যালি, এবং এদিক দিয়ে ট্যুরিস্টেরও সেম। আমরা হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসাতে বেসিক্যালি যারা ইন্ডিয়াতে যাবেন, তারা হচ্ছে বেসিক্যালি এদিক দিয়ে যাবেন। যারা হচ্ছে বেসিক্যালি শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি, গুয়াহাটি এই সব জায়গার মানে ট্যুরিস্ট বা ট্রাভেল করতে যাচ্ছেন, এটাই হচ্ছে সেই জায়গা। এদিক দিয়ে হচ্ছে বেসিক্যালি আপনারা আপনাদের গন্তব্যে বেসিক্যালি ইন্ডিয়াতে যাবেন আর কি।
সো এটা হচ্ছে তাওই স্থলবন্দর। সো আমি যেহেতু আজকে আপনাদের জাফলং বিভিন্ন জায়গায় দেখালাম, তো লাস্টে আসলে মনে হলো যে আপনাদের এই জায়গাটা যেহেতু একটা মানে একটা ভালো একটা স্পট, যেখান থেকে মনে হচ্ছে ইন্ডিয়া যার একটা মানে যেহেতু আমরা বর্ডারে আসছি, তো বর্ডারে যদি আসি আর স্থলবন্দরটা ভিজিট না করলে আসলে মনে হয় যে অপূর্ণ রয়ে যাবে। এই কারণে আপনাদের স্থলবন্দরটা একটু লাস্টে একটু ভিজিট করে দিলাম। হয়তো সবাই দিনের বেলা আসে, আমরা একটু রাতে আসলাম, বাট এইটা আমি কিন্তু ইন্ডিয়া আপনি যেতে পারবেন না, এটা মনে রাখবেন। দিস ইজ নট দ্য টাইম টু গো ইন্ডিয়া। থ্যাংক ইউ। বেসিক্যালি আপনারা দেখতেছেন অলরেডি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো আসলে এখন ভিডিও করারও টাইম অলমোস্ট ওভার। তো বেসিক্যালি আমরা মায়াবী ঝর্ণাটা মেইনলি টার্গেট করে এসেছিলাম, বাট আসলে বিভিন্ন কাজের জন্য আমরা আসলে একটু লেটেই আসলে আমাদের রওনা দিই। এই কারণে আসলে মানে এটা হচ্ছে এখান থেকে মায়াবী ঝর্ণা বেসিক্যালি আমরা মানে রওনা দিতাম, বাট আশা করি আসলে মায়াবী ঝর্ণাটা যাওয়া হলো না। সো আরেকদিন হয়তো আমার মায়াবী ঝর্ণা প্ল্যান করব। তো আজকে বেসিক্যালি আমরা জাফলংয়ের এই ব্লগটা এখানে শেষ করব। তো শেষ করার আগে জাস্ট কিছু কথাই বলবো যে মানে আপনারা জাফলং এটা অনেক পুরনো একটা ট্যুরিস্ট স্পট, বাট অনেকেই যেটা বলে যে জাফলং অনেক আসতে চায় না, বা মনে করে জাফলং মানে হয়তো বা পরিষ্কার না বা ময়লা বা অনেক কারণে জাফলংকে মানুষ একটু অ্যাভয়েড করতে চায়। বাট আমি যেটা বলবো আসলে জাফলংয়ে অনেক জায়গা আছে ঘোরার, মানে মানে অনেক জায়গা আছে। তো আপনি যদি এক্সপ্লোর করতে চান, এক্সপ্লোর করতে আসেন, জাফলংয়ে অনেক জায়গা পাবেন এবং খুব সুন্দর সুন্দর জায়গা পাবেন। তো আমি আমন্ত্রণ করবো সিলেটে আসবেন, জাফলং অবশ্যই আসবেন এবং জাফলংয়ের সৌন্দর্য এবং আশেপাশের সৌন্দর্যগুলো বেসিক্যালি উপভোগ করবেন। সো এখানে হচ্ছে আমার ভিডিওটা শেষ করতেছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন